আসসালামু আলাইকুম কলিজার ভাইরা বোনেরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি বলেই না সকাল সকাল উঠাই যে নাস্তা বানাইতে চলে আইছি। এখানে দেখেন রুটি বেলা শেষ, ভাজতেছি আর এই যে বাচ্চাদেরকে নিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছি। ওই যে আব্দুল রহমান আজকে সকালে বিছানায় শুয়েই বলতেছে নুডলস খাইবো, তো নুডলস রান্না করে দিছি। এইখানে রুটি বেলা শেষ, এইখানে এখন আমি ভাজতেছি। একটু পরে একটা ডিম ভাজি কইরা আমিও খাওয়া শুরু করে দিমু। তো সকালের এই হলো রুটি বানানোর সাইজ আমার। বানানো যেমন তেমন, বানাইতে মোটামুটি পারি, যা চলে, খুব একটা বানানো খারাপ হয় না, কিন্তু আমি রুটি ভাজতে পারি না। এই বয়সে এসেও যদি আমি রুটি না ভাজতে পারি, আমি আর কবে ভালো করে রুটি ভাজবো কন্ত দেখি? মরলে আর মইরা গেলে কি রুটি ভাজতে দিব আল্লাহ? না, দিব না তো। তাইলে আর আমার এই জন্মে ভালো করে রুটি ভাজা হইল না, মানে ফুলকো ফুলকো রুটি, ওটা আর আমার কর্ম না। তাই আমার যতদিন আমি বাইসা আছি, এই আদা ফোলা রুটি খাওয়ান লাগবো, আর আমার রান্না যারা যারা খায় তাকেও খাওয়ান লাগবো। তো সকালের রান্নার পরে খাওয়া দাওয়া সাইরা এই যে দুপুরে রান্না করে নিচ্ছি সিম, ফুলকপি, আলু ভাজি। আর এখানে রাইস কুকারে এই যে ভাত রান্না করা হইতেছে, বলক আইছে ভাত বলক আসতে আসতে আমি চুলার থেকে লাকড়ির চুলা দিয়া রান্না করে নিয়ে এসেছি ভাজি। আর এই যে ডিম আলু দিয়া এই তরকারি, পিস পিস করে ডিম দিচ্ছি, একটু আলাদাভাবে রান্না করছি আজকে। আগে এরকম অনেক রান্না করতাম, এখন এরকম করা হয় না। আর এইখানে দেখেন হাসান আমার ঘুমাইছে দুপুরবেলা, আর হুসাইন এইখানে ওর দাদার মোবাইল নিয়ে দুষ্টামি করতেছে। এখন ওরে ধরুম, রান্না শেষ, এখন ওরে ধরুম, ওরে ঘুম পাড়ায় রেখে আমার গোসল করতে যাওয়া লাগবো, কাপড় চোপড় ধোয়া লাগবো, আরও অনেক কাজ আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।